বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিউটির কিচেন থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আমার প্রথম এবং নতুন রেসিপি শেয়ার করলাম, কিভাবে ঘরোয়া পরিবেশে মেয়োনেজ তৈরি করা যায়। চলেন দেখে আসি। ভিউয়ার্স, আমি একটা ডিম ফেটে ব্লেন্ডারে নিলাম। এরপর যা যা উপকরণ লাগবে: লেবুর রস, তেল, চিনি, লবণ, গোলমরিচের গুঁড়া, সাদা ভিনেগার। ডিমের সাথে আমি 1.5 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম, 1 চিমটি লবণ, 1 চা চামচ চিনি, 1.5 চা চামচ সাদা ভিনেগার, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। তেল লাগবে 2 কাপ। তবে তেল, ভিউয়ার্স, একটা জিনিস মাথায় রাখবেন, মেয়োনেজে তেল একসাথে দেওয়া যাবে না। মেয়োনেজে তেল একসাথে দিলে মেয়োনেজ নষ্ট হয়ে যায়। মেয়োনেজে অল্প অল্প পরিমাণে তেল দিতে হয়। ভিউয়ার্স, আমি ব্লেন্ডার চালু করে দিলাম। আবার বন্ধ করে আবার তেল দিলাম। ভিউয়ার্স, এভাবে মেয়োনেজ তৈরি করবেন। এভাবে 2 সেকেন্ড ব্লেন্ডার চালু করে আবার অফ করে তেল দিবেন অল্প অল্প পরিমাণে। এভাবে 2 কাপ তেল দিতে হবে মেয়োনেজে। একসাথে তেল দিয়ে দিলে মেয়োনেজ নষ্ট হয়ে যায়। ভিউয়ার্স, ঘরোয়া পরিবেশের ঘরোয়াভাবে ঘরে তৈরি করা মেয়োনেজের স্বাদটাই আলাদা। ঘরে যা তাকে অল্প উপকরণ দিয়ে মেয়োনেজ তৈরি করা যায়। বাইরে থেকে কেনার প্রয়োজন মনে করি না আমি আর কি। ভিউয়ার্স, আবার অল্প পরিমাণে তেল দিলাম। এভাবে মেয়োনেজ তৈরি করতে হয়। ভিউয়ার্স, আমি আরও 2 চা চামচ চিনি অ্যাড করলাম। চিনি লবণ নিজ নিজ স্বাদ অনুযায়ী। আমার মনে হলো মিষ্টি কম হলো, তাই আবার 2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। অল্প পরিমাণে ঘরে যা তাকে নিত্য প্রয়োজনীয় জিনিস তা দিয়ে মেয়োনেজ তৈরি করা যায়। ভিউয়ার্স, এটাও আমার প্রথম রেসিপি, প্রথম ভিডিও। আপনাদের যদি ভালো লাগে, মনে ধরে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভুল হয়ে থাকলে, ভুল তো অবশ্যই হবে, আমার প্রথম ভিডিও, প্রথম রেসিপি, অবশ্যই ভুল হবে। মানুষ মাত্রই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিউয়ার্স, আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমার বড় ছেলের আবদার। ও সবসময় বলতো, মা তুমি আমাদের জন্য মজার মজার খাবার রেসিপি তৈরি করো, একটা ইউটিউব চ্যানেল চালু করো। আসলে বাচ্চার আবদার বুঝেন তো, রাখতে হয়। শেষে চিন্তা করলাম, বাচ্চা এত আবদার করতেছে, আপনাদের সাথে আমি নিত্য প্রয়োজনীয় খাবার দাবার যা রেসিপি করি এগুলো শেয়ার করি। ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর আমার রেসিপিটা আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। অবশ্যই কম বেশি সবাই জানেন, তারপর যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার রেসিপি ট্রাই করবেন, লাইক দিবেন, কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। মাশাআল্লাহ, দেখেন আমার মেয়োনেজ কি সুন্দর হয়েছে। দেখেন মেয়োনেজের থিকনেস। দেখেন আমার রেসিপি আপনারা একবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।